হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি সাভার। তো এই যে মিরপুর রোড, এখান থেকে আমরা সিএনজি দিয়ে চলে যাচ্ছি সাভারের উদ্দেশ্যে। এখন এই যে বিরুলিয়ার রাস্তায় উঠে পড়েছি আমরা। যখনই যাই বিরুলিয়ার রাস্তা দিয়ে, এখান দিয়ে আমরা সাভার যাই, কারণ এই রাস্তা শর্টকাটে যাওয়া যায়। খুবই ভালো লাগে দৃশ্য দেখতে দেখতে, এদিকে নদীর দৃশ্য, এদিকে গাছপালার দৃশ্য, এগুলি দেখতে দেখতে আমরা যতবার সাভার গিয়েছি ততবারই এই সুন্দর দৃশ্যগুলি চোখে পড়ে। তো আজকে যেহেতু আমরা যাচ্ছি, তো আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। তো পুরো ভিডিওটা ভালো মতো দেখবেন। আজকে আমাদের মৃত্যুলোকের পর্ব আমাদের খ্রিস্টানদের। তো আমরা বিরুলিয়া এসে পড়েছি। এখানে এসে অপেক্ষা করতেছি, আমার হাজব্যান্ড তার অফিস থেকে আসবে, কারণ ওনার কাজ ছিল। অপেক্ষা করতেছি আমরা সবাই মিলে। তো এই তো ইতিমধ্যে দেখেছি উনি আসতেছে। তো এই যে আমার হাজব্যান্ড এসে পড়েছে। এখন আমরা এখান থেকে আবার অটো করে সাভার গির্জায় চলে যাব। তো আমরা অটো করে তারপরে এই তো সাভারের গির্জায় চলে এসেছি। এসে দেখি গির্জা আরম্ভ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে খুব তাড়াতাড়ি করে যাচ্ছে, আমিও যাচ্ছি। তো এই তো গির্জা আরম্ভ হয়ে গেছে, আমরা ভিতরে আর ঢুকতে পারিনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গির্জা শুনলাম। অবশেষে আমাদের এই যে শাশুড়ির কবরের পাশে এই যে আমার মেয়ে বসে বসে মোমবাতি দিয়ে দিচ্ছে। এত সুন্দর একটি পরিবেশ, আলোয় আলোকিত। তো এখানে এসে যখন মোমবাতি জ্বালানো দেখেছি, তো এতটা ভালো লেগেছে। তখন আমার ওই গানটার কথা মনে পড়েছে, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। তো এই যে আমার হাজব্যান্ড তার মায়ের পায়ের কাছে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। তো আমাদের পরিবারের সবাই এখানে আছে, সবাই মিলে আমরা এই যে আমার শাশুড়ির কবরে মোমবাতি দিলাম, দিয়ে কিছুক্ষণ প্রার্থনা করলাম। তো এই দিনটা সবাই, মৃত লোকেরা অপেক্ষা করে তার আত্মীয় স্বজন, কাছের মানুষ তাদের কাছে আসুক, তারা খুব আশায় থাকে। তাই আমি চেষ্টা করি প্রতিবারই আমার শাশুড়ির কবরে যেতে। আমার বাবাও নেই, তো বাবার আত্মার শান্তি কামনা করছি। আমার বাবা যেখানেই থাকুক, ঈশ্বরের কাছে যেন ভালো থাকে। আপনারা আমার শাশুড়ির জন্য, আমার বাবার জন্য সবাই প্রার্থনা ও দোয়া করবেন যেন তারা স্বর্গবাসী হয়। তারপর আমরা এই যে বাসায় চলে এসেছি, রাত হয়ে গেছে। আমার দেবর আমাদের জন্য রান্না করেছে মুরগির মাংস, তারপরে অনেক কিছু রান্না করেছে। আমরা সবাই মিলে যে যেভাবে পেরেছি খেয়ে নিয়েছি, কারণ খুব ক্ষুধা লেগেছে। আমার দেবরও রান্না করে ফেলেছে আমাদের জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, এই ছোট ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।